তিন দিনব্যাপী পূর্ব বর্ধমান জেলা ইজতেমা সমাপ্ত হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের মদিনাবাগের আল মদিনা জামে মসজিদ সহ মসজিদ সংলগ্ন এলাকায়। অনুষ্ঠান সমাপ্তির আগে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ সহ সমস্ত প্রাণ অস্তিত্বদের জন্য দোয়া চাওয়া হলো আল্লাহর কাছে। তারপরই বাড়ি ফেরার পালা। ইজতেমায় আগত সমস্ত ধর্মপ্রাণ মানুষদের সুন্দরভাবে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এবং সুশৃঙ্খলভাবে রাজ্য সড়কে যানবাহন চলাচলের জন্য রাজ্য সড়কের শেহারাবাজার এলাকায় কর্তব্যরত পুলিশ আধিকারিক সহ পুলিশরা বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। অনুষ্ঠান শেষে ইজতেমা বিষয়ক কী জানালেন কর্মকর্তারা, শুনব পিডি নিউজ বাংলায়। ربنا لك الحمد كما ينبغي لجلالك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه يخشى الدوائر يعلم مكاكيل الجبال ومكاييل البحار. ভাই একটু সাইড করে দিন মোটরসাইকেল। আজকে শেষ হলো, কি বলবেন কতটা সার্থক হয়েছে এখানে ইজতেমা? মানে আপনারা জানেন যে একটা ব্যাপক বৃষ্টিতে মানে আমরা যে জায়গায় ইজতেমা বা জনসমাবেশটা করার কথা ছিল সেই জায়গা না হয়ে আল মদিনা জামে মসজিদের সংলগ্ন এলাকায় ইজতেমা প্যান্ডেল করা হয়, যেখানে আমাদের শুধু প্যান্ডেল করার পারপাসই বাজেট ছিল 30 লক্ষ টাকার বেশি। আপনারা জানেন যে প্রথম দিন প্রায় 20 থেকে 30,000-এর কাছাকাছি মানুষ জুম্মার নামাজ পড়েছেন 29শে ডিসেম্বর। তারপরে আজকে আপনারা দেখছেন প্রায় কয়েক লক্ষ মানুষের সমাবেশ, যারা দোয়ার জন্য শরিক হয়েছিলেন। তো এই যে ইজতেমা অনেক মানুষের কুরবানি ত্যাগের ফলে একটা সফল ইজতেমা বলা যায়, যেখানে পূর্ব বর্ধমানের জেলা পুলিশ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি বা আরও বিভিন্ন ক্ষেত্রে অনেক সাধারণ মানুষ, কেশবপুর এলাকার একেবারে তবলিগের জিম্মাদাররা, অনেক অসংখ্য কর্মী, শেয়ারবাজার মাদ্রাসা দারুল উলুম, শিক্ষক ছাত্ররা, রহমানিয়া আলেম মিশনের শিক্ষক ছাত্র থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার মানুষ এবং বিভিন্ন পূর্ব বর্ধমানের বিভিন্ন মাদ্রাসার আলেম উলামারা এসে এখানে সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলেন। নাহলে এত বড় কর্মকাণ্ড, যেখানে প্রতিদিন এত লক্ষ এত মানুষ যাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হয়েছে অনেকে বিভিন্ন ক্যান্টিনে, এবং আমাদের আলেম উলামা যারা হাফেজ মৌলানা কারি মুফতি মুহাদ্দিসিন তাদেরকে তারা এখানে একেবারে ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়েছিলেন। তাদেরকে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছিল। একটা ব্যাপক কর্মযোগ্য 3 দিন ধরে, যেটা হয়তো অনেক মানুষের অসুবিধা হয়েছে এখানে এই শীতের সময় থাকতে।
তো সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং এর মূল দায়িত্ব ছিলেন তবলিগের অন্যতম জিম্মাদার হাজি কুতুবুদ্দিন সাহেব। তিনি এটা বলেছেন, আমি তার তরফ থেকে বলছি, তিনি বলেছেন, তাকে যখন অনেকে মানুষ প্রশংসা করে, তিনি বলছেন সমস্ত প্রশংসা আছে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার যার রহমত বরকত ছাড়া এত বড় কাজ করা কখনোই সম্ভব ছিল না। এবং অনেক মানুষের ত্যাগ কুরবানির ফলে এটা সম্ভব হয়েছে। তো সেই জন্য যেসব মানুষরা কষ্ট পেয়েছেন এবং প্রশাসন প্রায় দিন রাত জেগে যেভাবে সাহায্য করেছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও আমরা তবলিগ জামাতের আমরা সাধারণ একটা কর্মী, কিন্তু আমরা শেয়ারবাজার রহমানি ওয়েলফেয়ার ট্রাস্ট এর তত্ত্বাবধানে অনেকটা ছিল। তো সেখানে রহমানি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রহমানি আলেম মিশনের সহ সম্পাদক হিসাবে আমাদের কিছু দায়িত্ব থাকে, যাদেরকে সঠিকভাবে সার্ভিস দিতে পারিনি বা তাদের অনেক কষ্ট হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন, এবং আগামী দিনে যেন আরও বড় কিছু করতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন। ইজতেমা শেষ হলো আজকে, কি বলবেন এই বিষয়ে? এই ইজতেমা ছিল পূর্ব বর্ধমানের 3 দিনের ইজতেমা ছিল। বড়দের মাসওয়ারা মোতাবেক আমাদের 30,000 মানুষ 3 দিন অবস্থান করবে, এর ব্যবস্থা করা হয়েছিল। আজকে দোয়ার মাধ্যমে এই ইজতেমা শেষ হলো। হযরতজি বিশ্ব মানবতার শান্তির জন্য তিনি দোয়া করলেন। আমরা কি উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছি এবং আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেই জায়গায় আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। ওই জন্য চলমান জিন্দিগিটা আমরা যাতে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলতে পারি, সেই সংক্রান্ত বিষয়ে উনি কথাও রেখেছেন এবং দোয়াও করেছেন। আমি তো রাস্তা দিয়ে আমার অনুমান করতে পারছি না, তবু আমার কানে বিভিন্ন আওয়াজ আসছে যে পুরো রাস্তা, মাঠ, ময়দান সব ভর্তি হয়ে গেছে। বাজার, কেউ বলছে 2 লাখ, কেউ বলছে 3 লাখ, কেউ বলছে লক্ষাধিক। এটা অনুমান করতে পারছি না কত লোক হয়েছে। আমার নাম আশরাফ আলী, আমি রহমানি ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক।